অর্থ এতটাই উপার্জন করো যেন তুমি অসুস্থ হলে তোমার সন্তান ডাক্তারকে আনতে পারে, উকিলকে নয়। সবসময় সৎ মানুষের সাথে বন্ধুত্ব রাখো, তারা ভালো সময়ে সম্পদ আর খারাপ সময়ে রক্ষাকারী হয়। দরিদ্রদের সাথে অহংকারে কথা বলা আর ধনীদের সাথে হাসি মিশিয়ে মেশা এটা ভালো ব্যবহার নয়, বরং সবচেয়ে খারাপ মুনাফা। 100 টুকরো সোনা করলেও তার মূল্য কমে না, যেমন বয়স্কদের দোয়া গ্রহণ করলে সম্মান কমে না। ছেলেকে এমন শিক্ষিত করো যেন তাকে কখনো পণ চাওয়ার প্রয়োজন না হয়, আর মেয়েকে এমন শিক্ষিত করো যেন তাকে পণ দিতে না হয়। নামাজ অবশ্যই পৃথিবী থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, আর হাসর থেকে জান্নাত পর্যন্ত সেরা সঙ্গী। সদকা দিলে এমনকি মৃত্যুর আদেশও ফেরত যায়। মানুষ জানাজার নামাজ পড়তে দূর দেশ থেকেও আসে, কিন্তু বাধ্যতামূলক নামাজ পড়তে পাড়া মসজিদ পর্যন্ত যায় না। যখন সন্তান পৃথিবীর সম্পদে ধনী হয় তখন মা বাবা ভয়ে ভয়ে কথা বলে যেন সন্তান রাগ না করে, কিন্তু যখন সন্তান ইমানের সম্পদে ধনী হয় তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যেন মা বাবা রাগ না করেন। তোমার বয়স আর টাকার ওপর কখনো ভরসা করো না, কারণ যা গণনা করা যায় তা একদিন শেষ হয়ে যাবে। সবাই কথার অর্থ বোঝে, কিন্তু কজনই বা কথার উদ্দেশ্য বোঝে। অন্যদের সাহায্য করো, আল্লাহ তোমার সাহায্য করবেন। যারা অন্যদের শান্তি দেয় তারা কখনো অশান্তিতে ভোগে না। মানুষ তার অহংকারে ডুবে যায়, কখনো তার প্রয়োজন তাকে ডুবায় না। যখন বুদ্ধি আসে তখন বিয়ে হয়ে গেছে, যখন প্রেমের সময় আসে তখন সন্তানের যত্ন নিতে হয়, আর যখন বিশ্রামের সময় আসে তখন রোগ বেঁধে যায়, আর যখন জীবনের অর্থ বোঝা শুরু হয় তখন মৃত্যু এসে যায়। সেজদায় যাওয়ার আগে সেই মানুষদের জড়িয়ে ধরো যাদের তুমি কষ্ট দিয়েছ, কারণ কষ্ট দেওয়া মানুষ সহজে ক্ষমা করে না। মানুষ জন্ম নেই কিছু না এনে, আর মৃত্যু হয় কিছু না নিয়ে, কিন্তু এই জন্ম আর মৃত্যুর মাঝের সময়ে সে সব অর্জন করতে চায় যা সে নিয়ে আসেনি এবং যা নিয়ে যেতে পারবেন না। যা দোয়া করেও পাওয়া যাচ্ছে না তা বুঝে নাও আল্লাহ তোমার জন্য তার চেয়ে ভালো কিছু রেখেছেন। আপনজনদের সাথে যখন লড়াই হয় তখন হারতে শিখতে হয়, আর নিজের সাথে যখন লড়াই হয় তখন জিততে শিখতে হয়। কখনো তোমার মেয়েকে মূর্খ আর অভদ্র পরিবারে বিয়ে দিও না, কারণ সেই মেয়েকে মরতে হবে না, সে নিজেই কয়েকদিনের মধ্যে ভেঙে পড়বে। আপনার চরিত্র ঢেকে রেখে অন্যকে বলবেন না যে দুনিয়া খারাপ। বাসা তৈরি করে শান্তিতে থাকার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু চাহিদা আমাকে যাযাবর বানিয়ে দিল। মানুষের মন জিতে নাও যেন তুমি মারা গেলে তারা তোমার জন্য দোয়া করে, আর বেঁচে থাকলে তোমার সাথে দেখা করার আকাঙ্ক্ষা রাখে। একমাত্র তিনিই দেখা দেন যখন আর কেউ দেখা দেয় না। বাবার অর্থের ওপর গর্ব করার কোনো মজা নেই। মজা তখন যখন অর্থ তোমার হয় এবং তোমার বাবাও তোমার ওপর গর্ব করেন। নসিব হারতে পারে, কিন্তু দোয়া সর্বদা জেতে। শুধু বিশ্বাসের সাথে আল্লাহর কাছে চাইতে থাকো, তিনি তোমাকে নিরাশ হতে দেবেন না। জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হলো মা বাবার ভালোবাসা। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তার প্রতি ততটাই ঘৃণা তৈরি হতে পারে, কারণ সুন্দর কাজ যখন ভাঙে তখন তা ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়। আমরা যা ভাবি তা হয় না, যা হয় তা আমরা জানি না, আর যা হবে তা সেরা হবে। তুমি যখন তোমার সন্তানকে মারো তার মানে তুমি বোঝানোর যোগ্যতা হারিয়ে ফেলেছ। সমুদ্রের মালিক একটি চোখের জলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। অতিরিক্ত চিন্তা একজন মানুষকে ধ্বংস করে। শুধু প্রার্থনা করো এবং আল্লাহর ওপর ছেড়ে দাও। পশুদের কামনা থাকে কিন্তু জ্ঞান নেই, ফেরেশতাদের জ্ঞান থাকে কিন্তু কামনা নেই। মানুষের মধ্যে দুটোই থাকে, যদি কামনা দমন করে তবে সে ফেরেশতা, আর যদি জ্ঞান দমন করে তবে সে পশু।
যা প্রকাশ পায় তা কষ্ট নয়, আর যা বুঝতে পারো না তা সহানুভূতিও নয়। একটি আসরে কেউ বলল, মহিলা হলেন পায়ের জুতোর মতো। একজন বৃদ্ধ বললেন, তুমি ঠিক বলেছ, মহিলা জুতোর মতোই, যদি সেই ব্যক্তি নিজের পায়ের মতো হয়, কিন্তু মহিলা মুকুটের মতোও হতে পারেন যদি সেই ব্যক্তি নিজেকে সম্রাটের মতো ভাবেন। কবরস্থানকে কবরস্থান নয়, বরং ভালোবাসার শহর বলা উচিত। এখানে প্রতিটি পদক্ষেপে কারো না কারো ভালোবাসা কবর দেওয়া আছে। যে মাটির ঢিবি দেখা যায় তা কারো না কারো প্রাণ। খারাপ ব্যবহারের সেরা জবাব হলো ভালো ব্যবহার, আর অজ্ঞতার সেরা জবাব হলো নীরবতা। প্রতিটি ইবাদতের গ্রহণযোগ্যতার নিশ্চয় নেই, তবে দরুদ শরীফ এমন একটি ইবাদত যা তাৎক্ষণিকভাবে কবুল হয়। যখন তুমি তোমার দুঃখ কষ্টকে ইবাদতে পরিণত করো, তখন আল্লাহ তোমার সমস্যাগুলোকে আশীর্বাদে পরিণত করেন। যদি মানুষ তোমাকে শুধু প্রয়োজনের সময় মনে রাখে, তাহলে মন খারাপ করো না, কারণ মোমবাতির কথা তখনই মনে পড়ে যখন অন্ধকার হয়। মানুষের মনে সম্মান বাড়ানোর 3টি উপায়: 1. সালাম করা, 2. কাউকে স্থান দেওয়া, 3. ভালো নামে ডাকা। যে ব্যক্তির সময় বদলানোর সময় এসেছে তার মধ্যে 5টি লক্ষণ প্রকাশ পায়। নম্বর 1, শেষ রাতে তাহাজ্জুদ নামাজের জন্য তার চোখ খুলে যায়। নম্বর 2, সে ধর্মের জ্ঞান লাভ শুরু করে। নম্বর 3, আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন। নম্বর 4, তার মুখে অদ্ভুত এক আলো এবং সৌন্দর্য দেখা যায়। নম্বর 5, সে জাগতিক সম্পদের প্রতি আকাঙ্ক্ষা কমিয়ে দেয়। যে বন্ধু দুঃসময়ে কাজে আসে না তাকে এড়িয়ে চলো, কারণ সে তোমার সবচেয়ে বড় শত্রু। কারো যদি বাড়ি যেতে হয় তবে নিজের চোখ নিয়ন্ত্রণে রাখো, আর যখন বেরিয়ে আসো তখন নিজের মুখ বন্ধ রাখো, যাতে সেই বাড়ির সম্মান ও গোপনীয়তা অক্ষুণ্ণ থাকে। এই পৃথিবীও বড় অদ্ভুত। এখানে সৎ মানুষকে বোকা, অসৎ মানুষকে বুদ্ধিমান এবং নির্লজ্জ মানুষকে সুন্দর বলা হয়। আশা করি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।